শিশু আইন 2013-কে অনুসরণ করা হচ্ছে কিনা এই বিষয়টি চ্যালেঞ্জ করি, যে অনুসরণ যেহেতু তারা করছে না, এটা চ্যালেঞ্জ করে আমরা রুল চাই। রিপোর্ট দেবে শিশুদের কি করছে, কোথায় রাখছে, কোন কোর্টে উপস্থাপন করা হচ্ছে। 21 দিনের মধ্যে এই শিশুদের উপরে একটা রিপোর্ট কোর্টে দিতে হবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই যাত্রায় হামলা সংঘর্ষের ঘটনায় গ্রেফতার শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠনের আদেশ দেন হাইকোর্ট। আগামী 5 নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 27 জুলাই রোববার এই রিটে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। শিশুদের আটক এবং বিচারের সম্মুখীন করার ক্ষেত্রে শিশু আইন 2013-কে অনুসরণ করা হচ্ছে কিনা এই বিষয়টি চ্যালেঞ্জ করি, যে অনুসরণ যেহেতু তারা করছে না, এটা চ্যালেঞ্জ করে আমরা রুল চাই এবং আমরা ডাইরেকশন চাই যে এই বিষয়টি সরাসরি আদালতের কাছে এই বিষয়ে রিপোর্ট আসুক। এবং আমরা রুল পেয়েছি এবং এখানে রিপোর্ট করার ক্ষেত্রে একটা ইনকোয়ারি কমিটি করতে বলা হয়েছে সমস্ত রেসপন্ডেন্টদেরকে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলার যে এসপি সবাই মিলে একটা ইনকোয়ারি কমিটি করে সেই রিপোর্ট আগামী 5 নভেম্বরের মধ্যে আদালতে জমা দিবে। এর আগে গোপালগঞ্জে গ্রেফতার 277 জন কারাগারে রয়েছে 9 শিশুও। শিরোনামে 20 জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে গ্রেফতার হওয়া শিশুদের ক্ষেত্রে 2013 সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনায় নিষ্ক্রিয়তা নিয়ে সুপ্রিম কোর্টের 2 আইনজীবী 21 জুলাই রিটটি করেন। এটা চাইল্ড অ্যাফেয়ার্স অফিসার কনসার্ন থাকবে শিশুদের নিয়ে, এবং সেই অফিসার প্রবেশন অফিসারের কাছে টাইম টু টাইম রিপোর্ট দেবে শিশুদের কি করছে, কোথায় রাখছে, কোন কোর্টে উপস্থাপন করা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে একটা, যে 21 দিনের মধ্যে এই শিশুদের উপরে একটা রিপোর্ট কোর্টে দিতে হবে।